জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। জল জঙ্গল আমাদেরকেই বাঁচাতে হবে, না হলে আমাদের উত্তরসূরিরা যাবে কোথায়? সরকারের যখন লক্ষ্য থাকে জল জঙ্গল জমি প্রমোটারের হাতে তুলে দেওয়া, তখন সাধারণ জনগণের জীবন বিপন্ন, এটাই স্বাভাবিক। ভূমি দপ্তরকে বলতে হচ্ছে, ভূমি দপ্তর আইন মানো। ইন্দো জাপান স্টিলস লিমিটেড ও গ্র্যান্ড স্মিথি ওয়ার্কস, এই দুটি কারখানা যুধিষ্ঠিরলাল আগরওয়ালের 32 বিঘে জমিতে অবস্থিত ছিল। ওই জমি 1953 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী ততদিনই মালিকের থাকবে যতদিন কারখানা থাকবে, এবং কারখানা বন্ধ হয়ে গেলে তা সরকারি জমি হয়ে যাবে। দীর্ঘ 4 বছর কোর্টের আদেশ অমান্য করে কি করে ভূমি দপ্তর লং টার্ম সেটেলমেন্টের প্রক্রিয়াকে আটকে রেখেছে? কার স্বার্থে? কেন এই অবস্থান? কিসের জন্য? এখানে ডাক্তারবাবুরা যা টাকা বলে, নার্সিংহোম হসপিটাল যা টাকা বলে, আমরা কোনো রকম বাজারের মতো দর কষাকষি না করে আমাদের বাড়ির জমি জায়গা ঘটি বাটি বিক্রি করে দিয়ে আমাদের প্রিয়জনকে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু আপনি যদি বেলুড় শ্রমজীবী হাসপাতালে আসেন, দেখবেন এ একটা অসাধারণ স্বাস্থ্য পরিষেবার একটা উদাহরণ। কীরকম উদাহরণ আপনারা জানেন কিনা জানি না, আমাদের এখানে চিকিৎসা করাতে এলে আমরা কোনো রকম কোনো অগ্রিম টাকা নিই না। আমরা বলি আমাদের যদি বেড থাকে তাহলে আপনি আগে রোগীটাকে ভর্তি করুন, টাকা পয়সা তো পরে লাগবে। আর সেই টাকা পয়সাটাও যতটা ন্যায্য মূল্যে নেওয়া যায় সেটাই কিন্তু আমরা নিই। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কম বেশি জানে। সারা পশ্চিমবঙ্গে, আমি এটা দাবি করছি, সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কম বেশি জানে বেলুড় শ্রমজীবী হাসপাতাল একটা স্বাস্থ্য সার্জারি করা যায়। তারা দেখিয়ে দিয়েছে কম মূল্যে, সরকারি হাসপাতালের চেয়েও কম মূল্যে একটা গলব্লাডার স্টোন অপারেশন করা যায়। কম মূল্য মেডিসিনের ডাক্তাররা আজও পর্যন্ত আমাদের আউটডোরে 11 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেয়। তাই আমরা ভূমি দপ্তরের কাছে আজও বলে এসছি, ওনারা আমাদের ডেকেছিলেন, আমরা আজও বলে এসছি আপনাদের ফাইল একটু তাড়াতাড়ি মুভ করুন, যাতে আমরা এই জমিটা পেয়ে আমরা আগামী দিনে আরও ভালো পরিষেবা, চিকিৎসা পরিষেবা দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি, শ্রমজীবী হাসপাতালের গ্যারেন্টি যে প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা এখানে কাজ করবে, অনেক বাচ্চা ছেলেমেয়েরা এখানে কাজ করার সুযোগ পাবে, তারা তাদের সংসার চালাতে পারবে। এটা হচ্ছে শ্রমজীবী হাসপাতালের গ্যারেন্টি। আমি এই বলে আজকে আমাদের আসতে হলো, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই আমাদের হাসপাতাল, বেলুড় হাসপাতালের পাশে এই যে খাস জমি, সরকারি খাস জমি পড়ে আছে, সেটা আমরা চাইছি। কিন্তু আজ পর্যন্ত, আজকে 20 মার্চ 2024, আমরা ভূমি দপ্তরের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। সেই সদুত্তর না পাওয়ার ফলে আমরা এই কোর্ট চত্বরে এসেছি, কারণ এটা হচ্ছে হাওড়া জেলার একটা প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আমরা যদি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা পেশ করতে পারি, আমরা জানি সরকারি আমলাদের কানে এই বক্তব্যটা কানে যাবে। এবং এই সরকারি আমলারা আমাদের 1 ঘন্টা আগে ডেকে পাঠিয়েছিল, এডিএম এলআরও আমাদের ডেকে পাঠিয়েছিল যে আপনাদের বক্তব্য কী। আমাদের বক্তব্য তো একটাই, আমাদের বক্তব্য হচ্ছে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে চাই ন্যায্য মূল্যে। আমাদের বেলুড় শ্রমজীবী হাসপাতালের পাশে যে ছোট্ট জমিটি আমরা চাইছি, সেটা যদি আমাদের দেন, তাহলে আগামী দিনে আমরা স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গের বুকে যেরকম আমরা ওটা উদাহরণ তৈরি করেছি, সেরকম আরেকটা উদাহরণ তৈরি করে দেখাবো। এটা হচ্ছে শ্রমজীবী হাসপাতালের গ্যারেন্টি। আপনার নাম? আমার নাম সুপ্রিয় অধিকারী, আমি বেলুড় শ্রমজীবী হাসপাতালের একজন স্বেচ্ছাশ্রমী। চলুন মূল অবস্থান মঞ্চে। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া আত্মীয়
বড় আর উঁচু করে স্বপ্ন দেখে। প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর চলতে একদিন প্রাসাদে ঢুকতে গেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিল। অবশ্য খাবার টেবিল নয়, খাবার হিসেবে। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, মুখার্জি বাবু নামেও বাংলার পাখি। না বলছি পাখিটা বাচ্চা। হ্যাঁ আচ্ছা, আপনার কি পাখি লাগবে না অন্য কোনো নাম চলবে? অন্য নাম এখানে দেখাচ্ছে তো টাইগার শ্রফ, টাইগার পাতাউদি, চিতাবাঘ। বর্তমান প্রজন্ম কি কেবল ছবিতেই দেখবে সভ্যতা? শ্রমজীবীরাই বোঝে যন্ত্রণা, জীবনের যন্ত্রণা। তাই লড়াই চলছে, আজ 12 দিনে পড়েছে। আশা করি ভূমি দপ্তর সঠিক সিদ্ধান্ত নেবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।